নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা, স্পেশাল পার্টনার রলিক। আজ আছেন চার দারুণ মা লক্ষ্মী, আমার সঙ্গে খেলতে এসছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। তাদেরকে ডাকি, তারপর আলাপ সেরে নিই। প্লিজ ওয়েলকাম। আলাপ করি একটু সবার সঙ্গে। মিনু, নমস্কার। নমস্কার দিদি, আমি নদিয়া শান্তিপুর থেকে এসেছি। আমার নাম মিনু ঘোষ। আমি শান্তিপুর স্টেশনে ফল বিক্রি করি। আচ্ছা, স্টেশনে, প্ল্যাটফর্মে? হ্যাঁ। ওকে। সোনালি, নমস্কার সুদীপ্তা, আমি ঢাকুরিয়া থেকে আসছি। আর আমার পাড়াতেই একটা ছোট দোকান খেলার উপরে আর কি। ঢাকুরিয়ায়? হ্যাঁ, ওই পচনাই পল্লী যোধপুর পার্ক, ওই যেখানে পুজো হয়, হ্যাঁ হ্যাঁ, লোকনাথ মন্দির আছে, মন্দিরের পাশে। ওকে। সুমিত্রা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী নফরগঞ্জ বিরিঞ্চি বাড়ি থেকে আসছি। আমি একজন গৃহবধূ। আচ্ছা, বাসন্তী। হ্যাঁ। ঝুমা, নমস্কার সুদীপ্তা দি, আমার নাম ঝুমাগিরি। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে এসেছি। আমি মাটি কাটার কাজ করি। ওকে ওকে। তো চারজন চার প্রান্ত থেকে, ঠিকই বলেছি আমি, পশ্চিমবঙ্গের চার দিক থেকে চারজনে। কিন্তু তোমরা সবাই এই খেলাটা দেখো? হ্যাঁ, রোজ দেখি। তার মানে তো তোমরা সবই জানো খেলার। তাহলে আর খেলা নিয়ে নতুন করে কিছু বলতে হবে না। খেলাটা শুরু করি, তারপর আরো গল্পগুজব করব। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে মিনুর কাছে আরেকবার আসি। তুমি প্ল্যাটফর্মে ফল বেচছো শান্তিপুর স্টেশনে, কতদিন হলো? 20 বছর। 20 বছর প্ল্যাটফর্মেই ফল বেচছো? তো সেখানে পারমিশন নিতে হয় তো? দুজনেই ফল বিক্রি করতাম। আমার দুজন স্বামীর মানে? অ্যাক্সিডেন্টের পরে তুমি আর পা তোমার বাদ বর? গেছে। হ্যাঁ, পা বাদ গেছে। তো পা তখন বাদ গেছে? হ্যাঁ, একটা পা কার? নেই আমার স্বামীর। লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিল। মাল আনতে গিয়ে পায়ের সোলের উপর দিয়ে পা উঠে, লরি উঠে গেছিল। তারপরে পাটা কেটে বাদ গেছে। সবাইকে ধরে টরে অনেক বলে টরে একটুখানি জায়গা, মানে সবাই বলে করে দিয়েছিল, ওইখানেই দুজনা ধরে ফল বিক্রি করি। তো তারপরে ছেলে ছোট, পড়াশোনা তখন করে না একদমই। স্বামী বেকার, কাজ করতে পারে না পা বাদ যাওয়ার পরে। তো একে ওকে বলে ফল আনাতো, আনিয়ে তারপরেও নিজে গিয়ে আমি ওর সঙ্গে যেতাম, যে দুজনাই ফল আনতাম। দুজনে এনে দুজনা বসেই বিক্রি করি। এবার ওটার থেকেই মানে টুকটুক টুকটুক করে হচ্ছে। আর এখন তো গরম পড়ে গেছে, গরম পড়াতে তো ফল তো খুব একটা বিক্রি হয় না। ফল নষ্ট হয়ে যায়, পচে যায়। আজকে ফল এনে রাখলে কালকে সেই ফলটা বিক্রি হয় না, শুকিয়ে যায়। সে সব ব্যবসারই কিছু হ্যাজার্ড থাকে, এই ব্যবসার এটাই হ্যাজার্ড। তোমার বাড়িতে কে কে আছেন মিনু? বাড়িতে আমার 2 ছেলে আছে, আমার স্বামী আছে। ও। তো স্বামীর পাটা আর কোনো ভাবে মানে অন্য কোনো ফলস লিম্ব লাগানো বা এরকম কিছু তোমরা? হ্যাঁ, ফাইবারের পা আছে। ফাইবার, হ্যাঁ, হ্যাঁ। ক্যাচার আছে। ক্রাচ নিয়েও? হ্যাঁ, ক্যাচার নিয়েও হাঁটে। আর তোমার বাচ্চাদের বয়স কত? এই বড়টার 18 বছর, আর ছোট? 17, 16। ও, তো তারা পড়াশোনা করছে? হ্যাঁ, এবার 11 ক্লাসে উঠলো ছোট জন। ছোটটা। আর বড় জন? বড়টা 2nd ইয়ারে উঠে আর পড়াতে পারিনি কেন? পয়সার জন্য। এইবার বেচা কিনা ও সেমন নেই। বেচা কিনা না থাকলে আমি কি করে পড়াশোনা করাবো? পয়সার খুব আর্থিক অবস্থার জন্য ছেলেকে আর পড়াতে পারিনি। তো সে কি করে তাহলে এখন? এখনো কোনো কাজকর্মের মধ্যে যুক্ত হয়নি। তোমাদের সাহায্য করে না? সাহায্য করে, মাঝে মধ্যে দোকানে আসে। ওর বাবা তো মাল লাগাতে পারে না, টেনে করে মাল নিয়ে আসে, মাল লাবিয়ে দিয়ে যায়, দোকানে গুছিয়ে দিয়ে যায়। আবার আমাদের মাল তো বাড়িতে নিয়ে যেতে হয়, ভ্যানে করে নিয়ে যায়, নিয়ে আসে। এটুকু আমাদের হেল্প করে। ওকে। আজকে কেউ এসছেন বাড়ি হ্যাঁ, থেকে? আমার হাজবেন্ড এসেছে। কোথায়? ওই তো আমার ননদ এসছে, নমস্কার। আমার চা এসছে। ও আচ্ছা, অনেকে এসছে। নমস্কার। ওকে। তো এই গরমের মধ্যে ফলস লিম্ব জামা কাপড় পরতে অসুবিধা হয় না? না ম্যাম, আমার কোনো অসুবিধা হয় না, এবার চলতে পারি। চলতে পারেন, ওটা পরে চলতে পারেন নর্মাল।
আচ্ছা, মিনুর দোকানের ছবি দেখাই একটু সবাইকে। শান্তিপুর প্ল্যাটফর্মে এটা। এখন তো রেল স্টেশন থেকে সমস্ত হ্যাঁ। হকারদেরকে তুলে দেওয়ার একটা হ্যাঁ নোটিশ দিয়েছে, নোটিশ হ্যাঁ। দেওয়া হয়েছে। হ্যাঁ, তো নোটিশ তোমরা দিয়ে- কি করবে? কি করব এবার, দোকান তুলে দিলে তো আমার একটা ভাড়ার দোকানের তো অবশ্যই দরকার, না হলে আমার ছেলেদের অন্য তুলে দিতে পারবো তো না। তারা কি কোনো অল্টারনেটিভ প্ল্যান দিচ্ছেন, মানে না যাদেরকে না 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 তুলছেন না। তাদেরকেই দিচ্ছেন? দেখা গেল আমি আজকে দোকানের মানে বাসে ক্যারেট গুলো রেখে আসি আর বাকি ফলগুলো সব বাড়িতে নিয়ে আসি। আচ্ছা। দেখা গেল আজকে আমি দোকান করে বাড়ি চলে আসলাম, কালকে সকালে গিয়ে হয়তো দেখবো দোকানটাই নেই, ক্রেট গুলো আর নেই, না। খুলে দিয়েছে। আমি ওখানে আর হয়তো ব্যবসা করতে পারবো হ্যাঁ, না। মানে আইনত তো তুমি ওখানে না, বসতে পারো না। না, তুমি না। হয়তো একটা ইন্টারিম কিছু ব্যবস্থা করে নিয়েছো তাৎক্ষণিক হ্যাঁ। লোকজনকে বলে টোলে, হ্যাঁ কিন্তু আইনত তো এই প্ল্যাটফর্মটা ক্লিন রাখার কথা ইন্ডিয়ান হুম, রেলওয়ে, হুম। রাইট? তো তারাও যে বিশাল অন্যায় করছেন এমনটাও নয়। আবার তোমরা যেহেতু অনেক দিন ধরে কাজ করছো, ওখানে ব্যবসা করছো, তাহলে একটা অল্টারনেটিভ, একটা মিনিমাম অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারলে তোমাদের একটু সুবিধা হয়। সুবিধা একটু হতো, কথাবার্তা হ্যাঁ। বলছো কি? না না না, এই বিষয়ে কোনো কথাই হচ্ছে না। ওকে। বিক্রি বাটা ভালো হয় দোকানে মিনু? এখন খুব একটা বেচা কিনা হয় না, হকাররা থাকে, আরো দোকান আছে। ওকে। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? আমি 1 লাখ টাকা পেলে আমি একটা দোকান ভাড়া নেব, ভাড়া নেবে? ভাড়া নিয়ে আমি ব্যবসা, স্টেশনেই? না স্টেশনে তো বসতেই দেবে না, দোকান রাখছে না, আচ্ছা। যে কোনো রাস্তার সাইডে মাইডে একটা বাইরে, দোকান, হ্যাঁ। হ্যাঁ বাইরে দোকান ভাড়া নেব, আর একটা ডিপ ফ্রিজ নিয়ে ফলটা রাখার জন্য, যাতে আমি ব্যবসাটা করতে পারি, আর ছোট ছেলেকে একটু পড়াশোনায় আগিয়ে নিয়ে যেতে চাই। হ্যাঁ, ঠিক আছে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো মিনু, তোমার 1 মিনিট সময় শুরু এখন। যা পড়ে যাচ্ছে ছেড়ে দাও, পরে তুলে নেবে। ধরো ধরো ধরো, ওপর থেকে পড়ছে, ধরো একসঙ্গে ধরো, যা সব চলে গেল। ওহো, ধরো ধরো, হাতটা খালি করে নাও, ওপর থেকে একসঙ্গে ধরো, অনেকগুলো অনেকগুলো একসঙ্গে ধরো, ধরো। আরে 50, 150, 410, 410 মিনু স্কোর। এইবারে সোনালি, তো তুমি এই দোকানটা নিয়ে কতদিন বসছো? আমার হাজবেন্ড আগে একটা চাকরি করতো, হুম। তা সেখান থেকে ওই করোনার সময় করতো, তা কতদিন যেতে পারেনি বলে তা ওকে ওখান থেকে বসিয়ে দিয়েছিল। লকডাউনে লকডাউনে। বসে গেছেন। তা তখন আমরা কি করব, আমার শ্বশুরের রিটায়ার, পেনশন পান উনি, তাও সামান্য, তা এখন কিছু তো করতে হবে। মেয়ের ক্লাস 6-এ পড়তো মনে হয় তখন, তা ওই তখন কি করব, তারপরে ওই পাড়ার ক্লাব আছে, ক্লাবকে জানিয়েছিলাম, তা জানাতে ওরা একটা পাড়াতেই একটা দোকান আমাকে একটু জায়গা করে দিল, মানে আছে জায়গা, ওখানে করিয়ে দিল। তো তুমি থাকো ওখানেই? হ্যাঁ, কোথায় ওখানে থাকো? আমি থাকি ওই পচানিপল্লী দুর্গাপুজোটা হয় তার পিছন দিকটা। আচ্ছা। তা ওইখানটা তখন ওরা একটা দোকান করে দিল। তার আগে আমার হাজবেন্ড ওই দোকানটা দেবো বলেই একজন একটা ঠেলা বিক্রি করেছিল, মানে আমার হাজবেন্ড কিনেছিল। তা ওইটাকে তখন কি করব, ওইটা দিয়ে তখন ওই অল্প করে মাল নিয়ে প্রথমে বসলাম। তা বসতে দেবে না, ওখানে আরও তো দোকান আছে না, বসতে দেবে না। তারপরে তাও একজন বললো যে ঠিক আছে, সবাই তো করে খাবে, বসতে দাদা এক জায়গায় আমাকে একটু জায়গা দিল, সেখানে শুধু একটা ঠেলা রাখার মতো। কি পাওয়া যায় তোমার ওইখানে দোকানে? ওই লুচি, তারপরে ছোলার ডাল, ঘুগনি, ডিম সেদ্ধ, ডিম কষা, আলুর দম, মানে রোজ এক জিনিস না, ঘুগনিটা প্রত্যেক দিনই হয়, বাকি জিনিসগুলো ঘুরিয়ে ঘুরিয়ে হয়। তুমি বানাও?
না, আমার শাশুড়ি রান্না? বানায়, আমি শাশুড়ি বানিয়ে দেন, উনিও বানিয়ে দেন, আর আমিও কিছু বানাই, মানে ডিম কারি টারিগুলো আমি বানাই। ও। শাশুড়ি ওই ছোলার ডাল, ঘুগনি, আলুর দম, মানে অতটা মানে আমি ঠিক করতে সামলাতে পারি না, ওই নামাতে খুব স্বাভাবিক। হ্যাঁ, ওই জন্য উনি ওটা করে দেন। ওনার হাতের রান্নাও ভালো, ও ওই জন্য ওনাকে দিয়েই করাই আর কি। বাহ, তো এটা সারাদিনের দোকানটা? 5টায় উঠি, 5টা থেকে এবার চলতে থাকে, রান্না বান্না চলতে থাকে, শাশুড়ি রান্না করে, হাতে হাতে গোজা মানে সব। হ্যাঁ। তারপরে আমরা 8:30টায় দোকানে চলে যাই। 8:30 থেকে এবার যতক্ষণ মাল থাকলো, যদি তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাড়াতাড়ি, আর না হলে ওই 1টা-1:30টা অবধি ওই বসে থাকি। ও আচ্ছা, সোনালীর দোকানের ছবি দেখাই একটু সবাইকে। এটা কি, এটা মন্দিরের? হ্যাঁ, লোক এইপারে মানে আমরা যেদিকে মুখ করে দাঁড়িয়ে আছি সেই দিকটা লোকনাথ মন্দির। ওকে, পাশে কে তোমার আর বর? আমি আর আমার হাজবেন্ডই বসি, দুজনেই বসি। আচ্ছা, সারাদিন এইটা নিয়েই ব্যস্ত, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আর এটাই তোমার আপাতত আমাদের, হ্যাঁ, রোজগার। হ্যাঁ। তোমার বাড়িতে কে কে আছেন? তুমি? বাড়িতে আমি, আমার মেয়ে, আমার মেয়ে হাজবেন্ড, আছে। আমার শ্বশুর শাশুড়ি। ও আচ্ছা, মেয়ে কত বড়? মেয়ে ওই ক্লাস 9-এ। কই, ও হ্যালো, ওর নাম কি? আমার নাম অন্বেষা পাল। অন্বেষা। ও, আর কে এসছেন? আর পাশে আমার মা, ও। তারপরে ওপরে আমার কাকি শাশুড়ি, তার পাশে আমার দাদার মেয়ে। বাহ, হ্যালো। আচ্ছা, তো তোমার প্ল্যান কি? 1 লাখ টাকা আমার 1 জিতলে? লাখ টাকা পেলে ওই যে ছাতা খাটানো আছে না, ছাতা থেকে তো জল টল পড়ে তেলের মধ্যে, তো আমি উপরটা একটু সেট করব। তারপরে মেয়ের পড়াশুনো বেড়েছে, মানে এখন টিউশন এটাও বেড়েছে, ওখান থেকে টিউশন খরচাটাও দিতে পড়াশোনা পারবো। করে না ও? হ্যাঁ, পড়াশুনো ভালো? করে। পড়াশোনায় ভালো? ওকে, ঠিক আছে, চলো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ। সামনের গুলো ধরো, সামনের গুলো ঘাপটি মেরে বলবে কে রে, ওপর থেকে পড়ছে, ধরো। একসঙ্গে ধরো, অনেকগুলো ধরো একসঙ্গে। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি 200 টাকা আটকে গেছে, কোন ওইটা টেনে নাও একবার। হ্যাঁ, রাইট। ওপর থেকে একসঙ্গে অনেকগুলো ধরো, ধরো অনেকগুলো, ধরো 500 টাকা, ধরো। যা, আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস। 500 ধরো, 200 ধরো, সামনের তাহলে ধরো, স্কোর সামনের বাড়বে। গুলো ধরো। বলো কোন মুলুকে তোমার দেখা হাতে খালি করে নাও, তাহলে ধরতে পারবে। আমি 007 লেখা পাই। ওপর থেকে পড়ছে, ধরো ওপর একসঙ্গে থেকে অনেকগুলো। ও, 500, 1550, 1600, 10, 20, 1620 সোনালী স্কোর। এবার একটু সুমিত্রার গল্প শুনি। তুমি বললে হাউস ওয়াইফ, তাই তো? হ্যাঁ, হাউসে কে কে আছে? তোমার বাড়ির খবর বলো একটু আমায়। আমার স্বামী আছে, ছেলে আছে, মেয়ে আছে। মেয়েটা থ্যালাসিমিয়া পেশেন্ট, 18 বছর বয়স এখন। ওকে 3.5 বছর বয়স থেকে আমি ওর নিয়ে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছি। ওর 3.5 বছরে তোমরা জানতে পেরেছো? হ্যাঁ, 3.5 বছর বয়সে তখন জানতে কি পেরেছি। করে জানলে? ওর একদিন হঠাৎ পেটের ব্যথা হয়েছিল, প্রচন্ড পেটের ব্যথা হয়েছিল। তা পেটের ব্যথা হতে মানে পার্শ্ববর্তী ডাক্তার দেখিয়েছিলাম, দেখানোর পরে কিছু হয়নি। মানে 7-8 দিন ওই ডাক্তারের ওষুধ এনে এনে খাওয়াচ্ছিলাম, কোনো মতে কিছু ধরা পড়ছিল না। সকাল থেকে মানে ভালো থাকতো, বিকেলবেলা থেকে হলেই ওই পেটের ব্যথাটা আরম্ভ হতো। 6-7 দিন ওইভাবে নিয়ে নিয়ে রাত্রেবেলা ঘুমোতে পারতাম না, ঘাড়ে করে নিয়ে নিয়ে ওই ঘুরে বেড়াতাম। এরকম করতে করতে তারপরে আমি বললাম না, ওকে একটু ভালো ডাক্তারের কাছে না নিয়ে গেলে ও হচ্ছে মানে আমি বুঝতে পারবো না। যখন কান্নাকাটি করলাম, আমি আমার মেয়েকে ভালো ডাক্তারের কাছে নিয়ে চলো, তখন বলতে ওর বাবা হচ্ছে মানে ক্যানিংয়ে গৌতম বাবুর কাছে নিয়ে এসেছিলেন। উনি যখন আমি ওকে নিয়ে এসেছিলাম, মানে উনি ওকে দেখেই উনি বলে দিয়েছিলেন যে সম্ভবত উনি মানে ও হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্ট। তারপর থেকে তোমার যুদ্ধ চলছে? তখন থেকে যুদ্ধ চলছে। উনি বললেন আমার তো মনে হচ্ছে ও থ্যালাসেমিয়া পেশেন্ট, তা তোমরা এক কাজ করো, ব্লাডটা টেস্ট করো। সে তো করাতেই হবে।
এবার যখন ব্লাড টেস্ট করলাম ডাক্তারবাবু নিজেই সাহায্য করে নিজেই বললেন যে ওকে নিয়ে অমুক জায়গায় থেকে হচ্ছে ব্লাড টেস্ট করো। ব্লাড টেস্ট যখন করলাম তখন থেকেই ওই ধরা পড়লো যে ও থ্যালাসেমিয়া পেশেন্ট। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজব্যান্ড ওই চাষবাসের কাজ লোকের বাড়িতে করে। লোকের বাড়িতে বলতে? হ্যাঁ, লোকের মাঠে অন্যের দিন মজুর। জমিতে? হ্যাঁ, অন্যের Okay. জমিতে দিন আর তুমি মজুর। বাড়ি দেখাশোনা করো? আমি ওই বাড়ি দেখাশোনা করি। আগে যখন ধরা পড়েছিল তখন তবু মানে সংসারটাকে করার জন্য আমি মানে সেলাই মেশিনের কাজ করতাম ওকে। বাড়িতে বসে। তারপর মেয়েকে নিয়ে যখন ছোটাছুটি শুরু করলাম মানে আমার কোমরের সমস্যা হয়ে গেল। কোমরের সমস্যা হয়ে গিয়ে তারপর থেকে আমি আর মেশিনের কাজও করতে পারি না। আগে দিনমজুরও লোকের বাড়ি মানে চাষের ধান কাটা রোয়া এগুলো করতাম, এখন সেটাও করতে পারি না। এখন ওই মেয়েকে নিয়েই মানে আমার হচ্ছে ছোটাছুটি, মাসে 3 বার করে ব্লাড দিতে হয়। তো তোমার বাড়িতে তুমি, তোমার হাজবেন্ড, মেয়ে আর মেয়ে আর ছেলে। ছেলে? ছেলে কত বড়? ছেলে এই 21 বছরে পড়েছে। ছেলের ওই মানে ও পড়ে গিয়ে ওর হাঁটুর চাকিটা সরে গেছিল, ও সে থেকেই মানে একটু অসুস্থ আছে। সে কি বেড রিডেন? বিছানায় শোয়া? বিছানায় শুয়ে নি, এমনি কোনো কিছু এখন অতটা ইয়ে করতে পারে না। ভালো করে ওর চিকিৎসাও করতে পারিনি। ও ভালো ছাত্র ছিল, 6, 7 পর্যন্ত ও ফার্স্ট হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু তারপরে আমি আর ওকে পড়াতেও পারি। সে কি খুব মানে কষ্টে ছেলে মেয়েগুলো যে আমার মানে মানুষ করেছি, আর ওরা যে অভাবটা কি জিনিস ওরা সেটা ভালো মতন জানে। ওরা কোনো দিন কোনো ভালো জিনিসও আমাকে কোনো দিন চায়নি যে মা আমাকে এই জিনিসটা, আমার ভালো জিনিস এই দেখেছি বা সবাই কিনছে, ওই জিনিসটা আমাকে এনে দাও বা নেব। ক্লাসে ফার্স্ট হতো, ওকে পড়ালে না, পড়াতে পারিনি তখন আর আমি। স্কুলে অনেক খরচা ছিল। ও উচ্চ মাধ্যমিক মানে পড়ছিল, উচ্চ মাধ্যমিক পড়তে পারতে মানে ঠিক পরীক্ষার আগে একদিন মানে পয়সা করি তখন খুব টানাটানি ছিল। সে সময় লকডাউনটাও চলছিল, খুব টানাটানি ছিল। ও তখন আমাকে বলেছিল যে মা তুমি আমাকে 300 টাকা দাও, স্কুলে যে মানে প্র্যাকটিক্যালগুলো জমা দিতে হয় এ দিতে হয়। তখন এমন অবস্থা ছিল যে আমি মানে 100 টাকা দেওয়ার মতন আমার ক্ষমতা ছিল না। আমি তখন ওকে বললাম আমি কি করে দেবো। আর ওর বাবাও যে মানে কাজ করে মানে আমাদের গ্রামের দিকে, তো আজকের কাজ করলে হয়তো 10 দিন 15 দিন বাদে তারা টাকা দেয়। আমি ওকে বললাম যে তুই যে আমাকে 2 দিন আগে বলিস নি, আমি আজকের টাকা কোথা থেকে দেবো। ওর মনের যে ওই একটা আক্ষেপ ছিল, ওই থেকে ও আর আমাকে মানে তারপরে আর টাকা চায়নি যে আমাকে দাও আমি পরীক্ষা দেবো বা কোথা থেকে, ও আর কিছু বলেনি। পরক্ষণে যখন জানতে পারলাম যে না পরীক্ষা মানে কাছাকাছি এসে গেছে, তখন চেষ্টা করলাম, কিন্তু স্কুল থেকে আর তখন ইয়ে করলো না যে ওর মানে যেগুলো দরকার ছিল সেগুলো হয়নি, নামটাও ওঠেনি। এখনো মানে ওর ইচ্ছে আছে যে আমি মানে উচ্চ মাধ্যমিকটা দেওয়ার ওর ইচ্ছে রয়েছে, কিন্তু আমি সেটা ওর পূরণ করতে পারিনি। মেয়েটা তো এই অসুস্থ, ও মানে সব সময় আমাকে নিয়ে, ওকে নিয়েই আমাকে ছোটাছুটি করতে হয়। মেয়ে এসছে? হ্যাঁ, মেয়ে এসছে। হ্যালো, তোমার নাম কি? বৈশাখী মণ্ডল। বৈশাখী। ওকে। সো বৈশাখীর এখন কত বয়স? ওর এই 18 বছর চলছে। তো বৈশাখী পড়াশোনা করছে? হ্যাঁ, ওই মানে ও বাড়িতে থেকেই পড়ে, স্কুলে যেতে পারে না। হ্যাঁ। গরম তো সহ্যই করতে পারে না, আর ও যখন তখন মানে অসুস্থ হয়ে পড়ে। তারপরে ডাক্তার দেখিয়ে মানে অনেকটা মানে ও যখন এখন তখন ঠিক আছে। অসুস্থ হয়ে এখন পড়ে। ঠিক আছো বৈশাখী? হ্যাঁ এখন ঠিক আছে। আজকে যে এসছো ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, মজা হচ্ছে মাকে দেখে? হ্যাঁ ভালো লাগছে। ও আমাকে বলছে আমার একটা খুব ইচ্ছে আছে। মা, আমি বলছি কি ইচ্ছে আছে? বলছে তুমি ওখানে অনুষ্ঠানে যাচ্ছ এ করবে, আমি ওই ম্যামের সঙ্গে আমি একটা ছবি তুলতে চাই। 5 টাকা করে টিকিট লাগবে। হ্যাঁ দেবো। হ্যাঁ, 5 টাকা রেডি রাখো, আসছি আমি বলে দিয়েছি ভাই, যার যার ছবি লাগবে 5 টাকা, যে যে জড়াতে চাও 10 টাকা। যা টাকা উঠবে আবার আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নেবো। ঠিক আছে, ডান? 5 টাকা রেডি রাখো, আসছি আমি। আর কেউ এসছে বৈশাখীর সঙ্গে? না, ওর জেঠিমা এসেছে। ও জেঠিমা এসেছেন। হ্যাঁ, নমস্কার। আমি যে মানে যে ঘরটায় বাস করি, আমার মানে ঘরটা একদম ভাঙাচোরা, কিছুই নেই আচ্ছা। ঘরটা। আর মানে যে কোনো মুহূর্তে চাপা পড়তে পারি এমনই অবস্থা। মানে কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে যে একটু হাওয়া মতন হয়েছিল, মানে এক সাইডটা পুরো ভেঙে পড়ে গেছে। ও, এটা তোমার ঘর?
এটা কোথায় এক্স্যাক্টলি? এটা আমার ঘর মানে বাসন্তী? বাসন্তী নফরগঞ্জ অঞ্চলে। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে ঘর ঠিক করবে? ঘরটার চিন্তা ভাবনা আছে, মেয়েটার যাতে রাস্তা আসা যাওয়ার তো প্রচুর খরচ, ওকে নিয়ে আসা যাওয়ার মাসে 3 বার মানে তো অনেক খরচ। তারপরেও মানে যে মেডিসিনগুলো দিচ্ছে সব আমি হসপিটাল থেকে পাচ্ছি না, সব কিছু পাচ্ছি না। মানে একটা এমন মানে ওষুধ আছে যেটার দাম হচ্ছে মাসে আমার 2000 টাকা লেগে যাচ্ছে। তারপরে আরও অনেক ওষুধ আছে, আবার কোনো ওষুধ রয়েছে যে আয়রন কমানোর জন্য 7000 টাকাও মাসে লাগছে। টোটাল একসঙ্গে হিসেব করলে যদি হসপিটাল থেকে না পাই হয়তো 10-12 হাজার টাকা এক মাসে পড়ে ও যায়। বাবা! তার উপরন্তু আবার যে প্রতি মাসে হচ্ছে যখনই ডাক্তারখানায় আসি তখন ওকে সিবিসি করিয়ে নিয়ে আসতে হয় 450-500 টাকা করে। ফেরিটিন করিয়ে আনতে গেলে সে 750-800 টাকা এরকম পড়ে যায়। মানে প্রতি মাসে মানে যেটুকুখানি খরচা আছে, হ্যাঁ যেটুকুখানি মানে কাজ করি তার থেকে আমার বেশি হচ্ছে খরচা হয়ে যায়। সো আজকে তুমি টাকা জিততে পারলে মেয়ের চিকিৎসাটাকে ঠিকঠাক একটা জায়গায় আনবে আর ঘরটাকে সারাবে। ঘরটাকে চলো এসো সুমিত্রা, তোমার 1 মিনিট সময় সুমিত্রা, শুরু হচ্ছে এখন। না রে না আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়, ধরো ধরো ধরো। কারো ধার ধার না, ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো অনেকগুলো, যাচ্ছে ধরো 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 একসঙ্গে অনেকগুলো ধরে নাও। হ্যাঁ একদম চেপে ধরে নিয়েছে একসঙ্গে, ভেরি গুড। যেখানে সেখানে বানভাসি, উঠছে উঠছে, ধরো ধরো। ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে, দারুণ ধরছে তো, গুড গোয়িং সুমিত্রা, ভেরি গুড গোয়িং। ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরবে অনেকগুলো, আচ্ছা ধরো ধরো ধরো। ধরো অনেকগুলো ধরো, অনেকগুলো ধরো, চলে গেল। করেছে ইন্দ্রজাল কে সামলা 500-200 ধরো। এই অবস্থায় না রে না আর তো পারে না, ওপর থেকে পড়ছে, বাচ্চা ধরো ধরো একসঙ্গে ধরো। ও 500, 1000, 550, 60, 70, 3570। এবার ঝুমা, বর্ষাকাল ছাড়া বাকি সময়টা মাটি কাটো। হ্যাঁ, বর্ষাকালটা তাহলে কি করো? বর্ষাকালে বিড়ি বাঁধা কাজ করি। ওকে, বৃষ্টিকালে তো রুয়া হয়, চাষবাস হয়, সেই চাষে বাসে চলে যাই। চাষবাসে চলে যাও, চলে যাই। নাইস। সে তোমার বাড়িতে কে কে আছেন ঝুমা? আমার বাড়িতে 2জন ছেলে। 2 ছেলে তোমার? হ্যাঁ, আর স্বামী আর আমি। বাহ, স্বামী আর আমি, নাইস। তোমার স্বামী কি করেন? স্বামী পাকার ঘরে কাজ করে। ওকে। ছেলে বড় হওয়ার আগে এর কোমরের অসুস্থ হলো। কোমরে? হ্যাঁ, কাঁথিতে দেখিয়ে দেখিয়ে পারলাম না, লাস্টে ভেলোর নিয়ে গেলাম। ভেলোটে বললো এই দুটো জয়েন্ট একসঙ্গে হয়ে গেছে, ওকে বিশ্রাম নিতে হবে। বড় ছেলেটা উচ্চ মাধ্যমিক পাস করলো, বললো আমি কলেজে পড়বো। কলেজে কোথা থেকে পড়াবো, তোর বাবা এই অসুস্থ, আমি এরকম কাজ করি, কোথা থেকে পড়বো? শুনলো না। ভূগোল নিয়ে তার প্রথম থেকেই, সে 5 থেকেই ভূগোল নিয়ে ভালো তার রেজাল্ট। বাহ। কি করব, ছেলে পড়বে, তার খুব পড়ার জেদ। কলেজের মাস্টার তাকে একদিন বললো, সৌরভ তোর তো ভূগোলে ভালোই ছিল, তোর বাবা তো তোকে পড়াতে পারবে না, তুই নার্সিং পড়বি যা। সেই যে মাস্টার বলে দিয়েছে, তার আর সেটা মাথা থেকে আর নামলো না। প্রচুর কান্নাকাটি, আমি কোথা থেকে পড়বো, বাইরে পড়াতে হলে তো পয়সা দরকার। বাইরে বলতে? ব্যাঙ্গালোরে পড়বে বললো। আমার বাড়ির পাশে একজন ছেলে, পাশের গ্রামের ছেলে, সে ব্যাঙ্গালোরে পড়ে, তার সঙ্গে যোগাযোগ করলাম। 6-7 লাখ টাকা লাগবে, তুমি যদি পারবে তো ভর্তি করো। এখানে সেখানে লোন নিয়ে এর কাছ থেকে, তার কাছ থেকে, কুটুম্বাসের কাছ থেকে, সবার কাছ থেকে চেয়ে যাও 50,000 টাকা জমা। লোক একদিন সেই ছেলেটার বাড়িতে এসছে, ব্যাঙ্গালোরের লোক, মাস্টারটা এসছে তার বাড়িতে গিয়ে, আমি আর ছেলে গেছি, গিয়ে হাতে পায়ে ধরে যে আমি কম কম করে টাকা দিব, তুমি ছেলেটাকে যেরকম হোক, সে তো পড়ার তার খুব ইচ্ছা, দিয়ে মানে আমার কান্না দেখে সে ঠিক মানে বললো, হেই হোক, তুমি থেকে থেকে পয়সা দিবে।
চাকরি পেয়েছে তোমার ছেলে? পড়ে এসছে ব্যাঙ্গালোরে, সেখানকার কাগজপত্র এখানে তো হবে না, এখানে জমা দিয়ে এখানকার কাগজপত্র করা হয়েছে। আর এখানে কবে পরীক্ষা হবে জানাবে, জানালে এখানে পরীক্ষা দেবে আর কি। আচ্ছা, উনি তোমার হাজবেন্ড? হ্যাঁ ওকে। আবার 1 লাখ টাকা বাকি আছে, না দিলে ছেলে ছাড়বি না। ও, এবার আমরা সেলফ হেল্প গ্রুপে গিয়ে বললাম তোমরা আমাকে একটু, সমিতি আছে, সমিতি থেকে লোন আমাকে 1 লাখ এনে দাও, আমি থেকে থেকে দিয়ে দিব, ছেলেটাকে তো ছাড়াতে হবে। তখন কেউ আর আমাকে দিবে না পয়সা, মানে আমার বিপদের সময় কেউ আর পয়সা দিবে না। যে দিবে কোথা থেকে, এ তো লোন সব ধারে লোন করে বসে আছে, একে কে দিবে? কেউ আর দিল না। আমারও একটু রাগ হলো যে গ্রুপ করে যদি কেউ আমাকে সাহায্য না দেয় তাহলে আমি গ্রুপ করে কিসের আর গ্রুপ করব। আমার বাবা প্রচুর একটু হেল্প করেছে, রিক্সা চালিয়ে খায়, আমাদের মানুষ করেছে। বাবার অবদান প্রচুর আছে আমার বড় ছেলের পিছনে। বাবা না থাকলে আমার বড় ছেলেটাও পড়তে পারতো না। so তুমি ছেলেকে ছাড়াতে পেরেছো? হ্যাঁ, দিয়ে তার কাছ থেকে এবারে ছাড়ালো। পড়া শেষ, বাড়ি চলে এসে 5 দিন কি 6 দিন বাড়ি এসেছে। হ্যাঁ, 2023-এ সেপ্টেম্বর মাসে আমার ছোট ছেলে কলেজ গেছিল, সেই সবে 5 দিন ভর্তি হয়েছে। কলেজ গেছিল টোটোতে, গাড়ি এটা ধাক্কা দিল। গাড়িতে যারা ছিল তার বন্ধু বান্ধব তারা সব কিছু জন নেই নেই? না। মানে এমন ধাক্কা দিয়েছে 4 জন সঙ্গে সঙ্গে শেষ, আর 3 জন যে কোথায় আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাদের মধ্যে আমার ছেলে একজন। আমি কাঁথি থেকে কাজ করতে আমি বাড়ি ফিরছি, যখন দেখি সেখানে রাস্তার মাঝে কাঁচ যেন ছড়িয়ে ছিটিয়ে, গাড়ির কোনো অবস্থা নেই। আর যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা কিন্তু সেখানে নেই, হসপিটালে পাঠিয়ে দিয়েছে। আমি মানে আমার সাথে 4-5 জন আসছি, একসঙ্গে আসছি, বলে আসছি হায়রে কাদের ঘরে কি হলো, এইরকম অবস্থা, কে কেমন আছে তার কোনো ঠিক নেই। এসে জাস্ট খাবো এমনভাবে বসছি, আমার সামনের একজন বাড়ির মেয়ে, সেও এর সঙ্গে পড়ে, কাকিমা কাকিমা সুমন অ্যাক্সিডেন্ট করেছে। সেই যে আমার মাথায় আমি যে দেখে এসেছি সেই যে অ্যাক্সিডেন্টের অবস্থাটা, আমার খাওয়া দাওয়া কই আর কি কই, আমি যে সেই যে ছুটে গেলাম, যখন আমি দারুয়াতে পৌঁছই মানে কেউ সেখানে নেই। যারা মারা গেছে তো গেছে, আর যারা এমনি যে অসুস্থ হয়েছিল তারা কিন্তু হসপিটালে আর নেই, ওরা কলকাতায় নিয়ে এসছে ওদের। আর আমার ছেলেটা আছে ওখানে, ডাক্তার বললো ওকে সঙ্গে সঙ্গে তুমি পিজিতে নিয়ে যাও, নইলে কিন্তু অবস্থা খুব খারাপ। মানে তখন এমন পরিস্থিতি, 1টি টাকাও আমার কাছে নেই। গাড়ি ভাড়াটা যে করে নিয়ে যাব সেই অবস্থাটাও আমার নেই। এখন সুস্থ আছে তোমার ছেলে? সেখানে 1 মাস কমাই ছিল। কোমায়? 34 দিন কমাতে ছিল। এখন হাঁটা চলা করতে পারে ও? হাঁটা চলা করে, মানে স্বাভাবিক নয়, স্বাভাবিক নয়। মানে সে এক মনে যাচ্ছে তো চলে যাচ্ছে, সাইকেল থাকুক যা থাকুক তার কোনো কিন্তু ও চিনতে পারে, কথা বলতে পারে, লোক চিনতে পারে, কথা বলতে পারে, মানে সবটাই ভুলে যায়। অন এন্ড অফ। হ্যাঁ, ব্রেন, তার মানে ব্রেন অ্যাফেক্টেড হয়েছে। ওকে। লোকে যদি আমাকে না সাহায্য করতো বা এ করতো, মানে আমি ওকে আমি পারতেন না, ফিরে পেতাম হ্যাঁ। না। তো তুমি আজকে এখান থেকে 1 লাখ টাকা জিতলে, তোমার লোন শোধ করব। লোন শোধ করবে, অনেক লোন হয়ে গেছে। শিওর। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। মা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ভালো হবে, ভালো। হাতটা একটু ঘোরাও, হাতটা না ঘোরালে পয়সা কোত্থেকে আসবে? তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মোড়ে এখানে আটকে আছে অনেক টাকা কোন ইয়ের কাছে। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আরে ধরো ঠিক করে। আমি আর ওপর থেকে পড়ছে, মোড়ে নেই। ধরো একসঙ্গে, ধরো ধরো। কোন সে লগনে হবি তুই কোনে, তো হয়ে যাবে। আরে নিচে হাতটা রাখো। জীবনে কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর
আরে ধরো, ধরতে থাকো। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। উপর থেকে আসবে, উপর থেকে আসবে। অন্য কিছুর মুডে নেই এখন। চলা জানিয়ে দেব দুনিয়াটাকে, কেন মনে রং বেরঙের বেলুন উড়তে থাকে। হ্যাঁ, দেখে শুনে 500, 1000, 310, 20, 30, আর একটা পড়ে গেছে 40, 3340। সবাই ভালো খেলেছে, শুধু মিনুকে আরেকটু গিয়ার আপ করতে হবে। পরের রাউন্ড কি জানো তো? গানের রাউন্ড। গানের রাউন্ড খেলার জন্য রেডি? হ্যাঁ সবাই। শুরু করে দিই। সেকেন্ড রাউন্ড, গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। তুমি নাকি 5 টাকার টিকিট কেটেছো দিদির সাথে ছবি তুলবে বলে? 5 টাকা এনেছো? না আনোনি? না তুমি টিকিট কাটোনি? না, পরে কাটবো। পরে কাটবে? সে কি? আমি তোমাকে একটা বুদ্ধি দেবো, নেবে? বলো। তুমি 3 টাকা আমাকে দাও। হুম, হুম? হুম। তাহলে তুমি তো জানো আমার সাথে দিদির সম্পর্কটা। হুম? তুমি মানে 5 টাকা দিলে, তুমি যদি টিকিট কাটতে দাও, দিদি যদি সেটা জানে, তাহলে ও কি করবে? একটা শুধু দাঁড়িয়ে একটা ছোট্ট ছবি তুলতে দেবে। হ্যাঁ, আর তুমি যদি আমার সাথে একটা বেশ একটা বন্ধুত্ব ব্যাপার, একটা ডিলিং ব্যাপার হয়ে যায়, হ্যাঁ, তাহলে তুমি আমাকে মাত্র 3 টাকা দেবে। তারপরে তুমি দিদির পাশে বসে শুয়ে কোলে জড়িয়ে ধরে চুমুখে যা ইচ্ছা সেরকম ভাবে একটা যা ইচ্ছা ছবি তুলতে পারবে। হবে? হ্যাঁ দেবো। কত দেবে? 3 টাকা। তোমার 2 টাকা আমি বাঁচিয়ে দিলাম, হুম। সেটা দিয়ে একটা লজেন্স খেয়ে নেবে, ঠিক আছে? চলে এসো আমার সাথে। 3 টাকা দাও। চলে এসো। আসো, ছবি তুলিয়ে দেবো আমি। রেডি? এবার কি পোজ দেবে আগে থেকে একটু ভেবে নাও। কিরকম ভাবে একটু পোজ দেবে, কোমরে টোমরে হাত দিয়ে। দিদিকে নিয়ে এসো তো। হ্যাঁ, সে কি? ওইখানে রাখো, পাশে রাখো। এইবার তুমি পাশে বসে জড়িয়ে ধরে চুমুকে যা ইচ্ছা ভাবে ছবি তোলো। দিদি আমার পাশে দাঁড়িয়ে থাকবে। এই তো দাঁড়িয়েই তো আছে, কি সুন্দর পোজ দিয়ে। হ্যাঁ, তো সুন্দর পোজ তো। না দিদি দিদি, গোটা কলকাতা শহরে হাত তুলে দাঁড়িয়ে আছে। না দিদি আমার পাশে হাত সোজা করে দাঁড়িয়ে থাকবে। দিদি তো হাত তুলে দাঁড়িয়ে আছে। 3 টাকায় দিদি হাত তুলবে, তার বেশি না। দিদি আমাকে বলেছে হাত তুলবে না। তুমিও বসে ছবি তুলতে না, পারবে। আমি দাঁড়িয়েই তুলবো। দাঁড়িয়েই তুলবে? আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার 3 টাকা।